আসসালামু আলাইকুম, নমস্কার। আমার নাম জুবের রানা মজুমদার। আমি আলগাপুরের একজন ছেলে। আমার গড় আলগাপুর বাজারও। আর আমি আসাম প্রদেশ ইউথ কংগ্রেসের সভাপতি। আজকে আমি আসাম প্রদেশ ইউথ কংগ্রেসের সভাপতি হয়েছি এটা আপনার দুয়ার আশীর্বাদর লেগে। আমার ব্যাকগ্রাউন্ডে কোনো বড় নেতা কোনোই নাসলা না। আমার লগে সবসময় আমরার সবর মানুষের, আমরার ওয়ার্কার্সর, আমরার কর্মীর সবর হেল্পে আজকে আমি ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট হইতে পারছি। আর আপনারা শুনিয়া একটা জিনিস মেবি বালা ভাইবা যে আমি হাইলাকান্দির হিস্ট্রিত ফার্স্ট যুব কংগ্রেসের সভাপতি। আর এটা সব পসিবল হয়েছে খালি আপনারা দোয়া আশীর্বাদের লেগে। আর আজকে আমি আরও একটা স্টেপ আগবাড়িয়া এবার আমি 2026 আসাম বিধানসভা ইলেকশনও আমি কংগ্রেসের টিকেটের প্রত্যাশী হিসাবে আপনার সামনে আইস। দেখুন, টিকেটটো হইল গিয়া দলীয় বিষয়, কিন্তু তারপরেও আপনার মাঝে থাকতে লাগবে। আপনার মাঝে থাকিয়া আমি বহুত জিনিস জানবার আছে। আমি এটা কইতাম না যে আমি সবটা জানি, আমি সবটা জানি না। আমি সবটা জানি না, এর লেগে আমি আপনার লগে আপনার মাঝে থাকিয়া আপনার গেছ থেকে পরামর্শ লইয়া আমি আগবাড়িয়া যাইতাম করি আজকে আমি বাড়ি আইস। আজকে দেখুন, আজকে ডিলিমিটেশন হওয়ার পরে আমরা 3টা সিট আসলো। 3টা সিট খাটিয়া একটা সিট করা হয়েছে। আর দুঃখর কথা যে কেউ এটা লইয়া অপোজ করলা না। আমি আমার কোনো এমএলএর বিরুদ্ধে কোনো কথা কোয়া তাইছি না। আমার কথা হইল স্পষ্ট একটাই যে এমএলএ 5 বছর পরে এমএলএ বদলাত থাকবা। কিন্তু আমরা যোনটা রাজনৈতিক যোনটা আমরার ভ্যালু, আমরার বিধানসভা সিট, এই সিট কিন্তু সারা জীবনের লেগে খাটি গেছে। তো আজকে অত বড় একটা জিনিস হওয়ার পরে দেখুন, এমএলএ যতজন আসন, 3জন এমএলএ আসলা, 3জন এমএলএ কেউ অপোজ করছেন না বা কেউ প্রটেস্ট করছেন না। আজকে 3জন এমএলএ আপনারা চান্স দিলে আবার জিতিবা, আপনারা চান্স দিলে না আবার এবার আর জিতিতা না। কিন্তু ওই যে সিট যে 3টার থেকে 2টা হয়ে গেল, এটা কিন্তু কত বছর লেগে ইম্প্যাক্ট ফেলাই দিল, কত বছর লেগে আমরা ফিসাই লইয়া গেল গিয়া। তো এর লেগে আমার কথা হইল গিয়া এমএলএর কথা না, কথা হইল গিয়া হাইলাকান্দির ভবিষ্যতের কথা আছে। আর এই ডিলিমিটেশন হয় আমরা যোনটা রাজনৈতিক যোনটা আমরা ভ্যালু, এটা কিন্তু বহুত কমে গেছে। আর অ্যাকর্ডিংলি 2027ও আবার ডিলিমিটেশন হইব, আবার সিট বাড়িব। আর এবার যেহেতু আমরা প্রতিনিধি কম, হাইলাকান্দি যেহেতু এখন প্রতিনিধি 3জন থেকে 2জন হয়ে গেছেন, আমরাও কিন্তু ওলা মানুষ ফাটাইতে লাগবো যে গিয়া নিজে প্রতিবাদ করতে পারে। আর প্রতিবাদ করিয়া আমরা যোনটা সিট 2টার থেকে আবার বাড়াইয়া জাগাত লই আইতে পারে। আর ফারা যায় যদি এর চেয়ে বাড়াইয়া আনতে লাগে। এর লেগে ডিলিমিটেশনের ইস্যুটা লইয়া যেহেতু 27ও হাইলাকান্দির মানুষের ওইয়া মাতিতে লাগবো, ফাইট করতে লাগবো, এগ্রেসিভলি ফাইট করতে লাগবো। আর ফাইট করবার লাগি আমি আমার কথা হইয়ান না, আমি হইয়া যে জনপ্রতিনিধি যে হোক এডুকেশন থাকার কম্পালসারি, এডুকেশন থাকাটা দরকারি। আজকে ডিগ্রি যদি একটা বেসিক ডিগ্রি থাকে না, যদি আপনারা যদি চিন্তা করেন যে একটা ছোটোর থেকে ছোটো চাকরির লেগেও আজকের তারিখও ডিগ্রি লাগে, একটা ছোটোর থেকে ছোটো চাকরির লেগে ডিগ্রি লাগে। কিন্তু এমএলএর লেখান অত বড় একটা দায়িত্ব, অত বড় দায়িত্বত যদি আমরা লগে যদি আমরা যদি এমএলএ হলোর বেসিক ডিগ্রি থাকে না, তে নিশ্চিত যে গিয়ালে ডিলিমিটেশনের বিষয়ে যখন ডিবেট চলে, এই ডিবেট বালা করে অংশগ্রহণ করতে পারেন না। আর এর লেগে আমারে দিবা না যারে দিন, কিন্তু এডুকেটেড মানুষ যেতে লাগে, যাতে আমরা প্রতিনিধি হইয়া গিয়া ডিলিমিটেশনের লেগে ফাইট করতে পারে। আর 2027ও যোনটা ডিলিমিটেশন হইব, এই ডিলিমিটেশনের যাতে হাইলাকান্দির যোনটা গর্ব, হাইলাকান্দির যোনটা ভ্যালু, ও ভ্যালু যাতে আবার ঘুরাই আনা যায়। আজকে আমি একজন যুব প্রজন্মর একজন যুব প্রজন্মর ছেলে হিসাবে আমিও নতুন চিন্তাধারা লইয়া আমি আগবাড়ি আইস। ও আগৰ দিনৰ সেম জিনিস এটা জিনিস আমি কোয়াত আইছি না। আজকে আমি আইছি 3টা বিষয় লইয়া, শিক্ষা, চিকিৎসা আর চাকরি। আজকে হাইলাকান্দির স্টুডেন্টস অত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু তারপরেও ইনফ্রাস্ট্রাকচার নাই। আজকে বড় বড় কোনো কলেজ নাই, কোনো ইউনিভার্সিটি নাই, কোনো মেডিকেল কলেজ নাই। আজকে হাইলাকান্দি টাইটেল আসলো। আজকে অত বালা স্টুডেন্ট থাকার পরেও আমরা কোনো রিসোর্স দিতে পারিয়ান না, আমরা কোনো স্ট্রাকচার দিতে পারিয়ান না, আমরা কিচ্ছু দিতে পারিয়ান না। কিতা লেগে অত বালা স্টুডেন্ট থাকার পরেও আমরা কিন্তু কোনো হিলা স্ট্রাকচার নাই। আজকে কোনো কলেজ নাই, কোনো ইউনিভার্সিটি নাই। যোনটা কলেজ আছে বেসিক এডুকেশনের লেগে ঠিক আছে, কিন্তু তারপরেও যদি
উচ্চ শিক্ষা লাগে তারপরে শিলচর যেটা লাগে নাইলে গুৱাহাটী যেটা লাগে আর নাইলে একবার আসামের বাইরে যেটা লাগে কিতা লাগি নাই হাইলাকান্দিত কারণ শিক্ষার বিষয়ে মাত মাতা হন না শিক্ষার বিষয়টা টপিকও আন না আর আমরা এটা টপিকও আনতে লাগবো শিক্ষার বিষয় টপিকও আনতে লাগবো চিকিৎসা আজকে চিকিৎসার কথা আই যদি আজকে আমরা অতজন মানুষ অত মানুষ থাকা একটা ডিস্ট্রিক্ট কিন্তু আজকে পর্যন্ত আমরা প্রপার হসপিটাল নাই আজকে ইমার্জেন্সি কিছু হইলে দৌড়িয়া আইডার শিলচর যেটা লাগে নাইলে করিমগঞ্জ যেটা লাগে আর নাইলে একবারে গুৱাহাটী যেটা লাগে কিতা লাগি একটা ডিস্ট্রিক্টও বেসিক হসপিটাল হইলগিয়া আমরা প্রাপ্য আমরা লগত এটা হইলগিয়া আমরা রাইট এটা আমরা অধিকার একটা হসপিটাল তো চিকিৎসার বিষয়ে আমরা মাতিতে লাগবো কিন্তু দুর্ভাগ্যজনক কথা যে শিক্ষার বিষয়ে কোনো মাতন না আজকে চাকরি আজকে বেসিক অত স্টুডেন্ট অত পড়া কষ্ট করিয়া ছেলেমেয়া আমরা হাইলাকান্দির গিয়া বাইরে ফরিয়া শুনে আবার পরেও কিন্তু হাইলাকান্দি আবার পরে কোনো চাকরি নাই ও চাকরির লেগে আজকে বাইরে যাওয়া লাগে অন্য স্টেটও যাওয়ার লাগে স্টেটও গিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন অসুবিধা হয় তো আমরা হাইলাকান্দি কিতা লেগে নাই কোনো ইন্ডাস্ট্রি কিতা লেগে নাই ইন্ডাস্ট্রি তো ইলা না যে ইন্ডাস্ট্রি কোনো নাওয়া আইছে না ইন্ডাস্ট্রি তো আমরা আসলো হাইলাকান্দিত ইন্ডাস্ট্রি আইছে বরাক ভ্যালিত ইন্ডাস্ট্রি আইছে কিন্তু আজকে তারিখও নাই কিতা লেগে কারণ এটা আমরা ডিবেট থেকে নাই গেছে আমরা ডিবেট থেকে আস্তা পলিটিক্যাল যোনটা ডিবেট ই পুরো পলিটিক্যাল ডিবেট থেকে আমরা শিক্ষা চিকিৎসা চাকরি নাই হয়ে গেছে আর এটা ঘুরাই আনতে লাগবো এর লেগে আমরা যেহেতু একজন আমি নবপ্রজন্মর একজন নবপ্রজন্মর যুবক হিসাবে নতুন চিন্তাধারা লই আইছি আর আমার একটা মতো যে শিক্ষা চিকিৎসা চাকরি আজকে আলগাপুর খাটলি চড়াই শিক্ষা চিকিৎসা চাকরি এটা আমরা সবরে দাবি আর এটা পাবলিকর দাবি আর পাবলিকর দাবি হিসাবে আমরা আগবাড়িয়া যাই আর শিক্ষা চিকিৎসা চাকরি এটা আমরা পাবলিকর মাঝে আনতাম চাই আর আপনারা সবর যদি দোয়া আশীর্বাদ থাকে তা আমরা এটা শিক্ষা চিকিৎসা চাকরি লইয়া আমরা বহুত আগে যেতে পারবো আর আপনারা প্রতিনিধি হইয়া আপনারা নিজের প্রতিনিধি হইয়া আমরা গুৱাহাটী পর্যন্ত দিসপুর পর্যন্ত আমরা শিক্ষা চিকিৎসা চাকরির বিষয় লইয়া আইতে পারবো আজকে আমি আপনার সামনে আইসি এক কথা লইয়া যে আপনারা দোয়া করবা আজকে দেখুন আমরা ক্যাম্পেনিং চালাই যাই আমরা আস্থার সমষ্টিত আমরা ক্যাম্পেনিং চালাই যাই টিকেট খেয়ে পাইব এটা ফৰৰ কথা দেখুন এটা হইলগা সফালৰ কথা আমরা আমার যদি সফালো আছে 100% পাইমু আর যদি সফালো নাই তে আমি পাইতাম না এটা তো আল্লাহ কিতা আমার লেগে লিখে রাখছেন এটা তো আমি কইতে পারতাম না আমরা কাম হইলগা কর্ম করিয়া যাওয়া আর আমি আপনার সামনে একজন যুব কংগ্রেস আর কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আপনারা গেছে আইছি আজকে আমি আপনারা গেছে খালি ভোট টেপিল করা তাইছি না যদি আমি টিকেট পাই আপনারা আমারে মায়া হত্যা আর যদি আমি টিকেট পাই না তে কংগ্রেসের যে টিকেট পাইব তারে লইয়া আপনারা সামনে আইমু তারে আপনারা মায়া হত্যা কথা হইলগে একটাও যে এবার কংগ্রেস আমরা এনি হাও ঘুরাই আনতে লাগে এবার যদি আমরা কংগ্রেস ঘুরাই আনতে পারি না বহুত কষ্ট হয়ে যাব এর লেগে আমরা দাবি একটাও আজকে যুবের নাম কেউ না আজকে হইলগে আমি আপনারা সামনে একটা কংগ্রেসের সৈনিক হিসাবে সাধারণ একজন সৈনিক হিসাবে আপনার সামনে আইছি যে আমরা সবে মিলিয়া একটাও ভোট এবার নষ্ট নকরিয়া আমরা কংগ্রেসে ঘুরে আনতে লাগে কংগ্রেস জিতাইতে লাগে আর গৌরব গগৈ মহাশয়রে মুখ্যমন্ত্রী বানাইতে লাগে তো ওটার কইয়া আমি আমার ছোট একটা মেসেজ ওখানে শেষ করিয়ার আপনারা সবে মিলিয়া দোয়া করবা আশীর্বাদ রাখবা আর খুব জলদি আপনার সবার লগে দেখা হইব ধন্যবাদ জয় হিন্দ